মধ্যপ্রাচ্যে কি আরেকটি বড় যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? একের পর এক হুমকি, পাল্টা হামলার দাবি, আর তার মাঝেই সামনে এসেছে মার্কিন সেনা হতাহতের খবর। এমন এক সময়ে এই ঘটনাগুলো ঘটছে যখন পুরো অঞ্চলটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আগুন কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরান বলছে তারা সফল হামলা চালিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং জর্ডানের বক্তব্যে রয়েছে ভিন্ন চিত্র। তাহলে আসলে কি ঘটছে, কার দাবি কতটা সত্য, আর এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে এগোতে পারে, আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি সেই পুরো বিশ্লেষণ। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপের প্রভাব শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তার প্রভাব পড়ছে জর্ডান, ইরাক, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার উপরও। এমন পরিস্থিতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানের আল আজরাক অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই অভিযানে সামরিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তাদের দাবি, এই হামলায় বিমান রক্ষার হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সুবিধা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। এমনকি একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হওয়ার দাবিও করছে তারা। তবে এই দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেনকম জানিয়েছে জর্ডানে একটি হামলার ঘটনায় 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। একজন সেনা নিখোঁজ থাকার তথ্য বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে। তবে এই হামলার ধরন, ব্যবহৃত অস্ত্র কিংবা ঘাঁটির প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তাজনিত কারণেই অনেক সময় এমন তথ্য গোপন রাখা হয় বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে। দেশটির কর্মকর্তারা বলছেন জর্ডানের নিরাপত্তা রক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। তবে ঠিক কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে এবং কিংবা কতগুলো হামলা সফল হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। এই পরস্পর বিরোধী দাবির মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ যুদ্ধক্ষেত্রে তথ্যই এখন সবচেয়ে বড় অস্ত্র। এক পক্ষ নিজেদের সাফল্য তুলে ধরতে চায়, অন্য পক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত দেখাতে চেষ্টা করে। এর ফলে নিরপেক্ষভাবে যাচাই না হওয়া পর্যন্ত কোনো দাবিকেই চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, মার্কিন সেনা হতাহতের ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ বিদেশে মোতায়েন সেনাদের উপর হামলা ও প্রাণহানির ঘটনা ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অতীতেও দেখা গেছে এ ধরনের ঘটনার পর যুক্তরাষ্ট্র দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে কিংবা আঞ্চলিক নিরাপত্তা জোরদার করেছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি এই গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তার প্রভাব শুধুমাত্র আর্থিক নয়, কৌশলগত হবে। একটি আধুনিক যুদ্ধবিমান আর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ এবং কমান্ডো সেন্টার সব মিলিয়ে একটি ঘাঁটি সচল রাখতে বিপুল বিনিয়োগের প্রয়োজন হয়। এসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে অপারেশন পরিচালনায় চাপ তৈরি হতে পারে। অন্যদিকে ইরানের দৃষ্টিকোণ থেকে এমন হামলার দাবি একটি কৌশলগত বার্তাও বহন করে। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হলে তারা শুধু নিজেদের ভূখণ্ড রক্ষা করবে না, বরং পুরো অঞ্চলে অবস্থানরত প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। এই বক্তব্যের মাধ্যমে তারা মূলত প্রতিরোধ সক্ষমতার বার্তা দিতে চাইছে। এই উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জর্ডানের অবস্থান। দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বহু সামরিক ও মানবিক অভিযানে জর্ডান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে জর্ডানের ভেতরে বা আশপাশে যে কোনো বড় সামরিক ঘটনা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন এক পর্যায়ে রয়েছে যেখানে একটি সীমিত হামলাও দ্রুত বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। কারণ এখানে শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয়, বিভিন্ন মিত্র রাষ্ট্র, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী এবং আন্তর্জাতিক শক্তির স্বার্থ জড়িত। এর ফলে একটি ঘটনার প্রতিক্রিয়া অনেক দূর পর্যন্ত গড়াতে পারে।
এদিকে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। বিভিন্ন দেশ সংযমের আহ্বান জানাচ্ছে এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সতর্ক করছে। কারণ মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, বাণিজ্য, সমুদ্র পথ এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও তার বড় ধরনের প্রভাব পড়তে পারে। তেহরান বলছে মার্কিন গোয়েন্দা সংস্থার বিভ্রান্তিকর তথ্যের কারণে ট্যাঙ্কার দুটি এমন একটি এলাকায় প্রবেশ করেছিল যেখানে আগে থেকেই বিস্ফোরক মাইন থাকার আশঙ্কা ছিল। ইরানের অভিযোগ অনুযায়ী তাদের সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই ভয়াবহ বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি। এর ফলে এই অভিযোগটি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ইরানের নৌবাহিনীর কর্মকর্তারাও দাবি করেছেন সংশ্লিষ্ট জাহাজগুলোকে একাধিকবার বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের ভাষ্যমতে সতর্ক সংকেত অমান্য করে ট্যাঙ্কার দুটি নির্ধারিত ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বক্তব্যের সমর্থনে আনুষ্ঠানিক মন্তব্য এখনও প্রকাশ করা হয়নি। এ বিস্ফোরণের পর সমুদ্রে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবেশগত ক্ষতির পাশাপাশি এই ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালী এমন একটি সামুদ্রিক পথ যার মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না, এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও জ্বালানির মূল্য ও সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে যদি তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চাপ অব্যাহত থাকে তাহলে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কিছু ইরানি কর্মকর্তা এমনও ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তেল ও গ্যাস পরিবহনে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে। তবে বাস্তবে এমন সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে প্রতিটি উত্তেজনায় বিশ্ববাজারে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে, কারণ এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এর ফলে সামান্য সামরিক উত্তেজনা ও বিমা খরচ বাড়িয়ে দিতে পারে, জাহাজ চলাচল ব্যাহত করতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি করতে পারে। অতীতে এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তাৎক্ষণিক মূল্য বৃদ্ধির নজিরও রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্ফোরণের ঘটনা কিংবা ইরানের অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনের এই নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। কেউ মনে করছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিতে চাইছে। আবারও অন্যদের মতে কূটনৈতিকভাবে পরিস্থিতি আরও জোট হয়ে না ওঠার জন্য প্রকাশ্যে মন্তব্য এড়িয়ে যাওয়া হতে পারে। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো এখন বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কিছু জানায়নি। তদন্ত চলমান রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।